আচ্ছা চলেন, যদি দেখেন যে এখানে কোনো প্রকার ব্লিড অ্যাড করতে খেয়াল নাই বা মনে নাই, বা ব্লিড অ্যাড করছেন আপনার একটু কমানোর প্রয়োজন বা বাড়ানোর প্রয়োজন, সেক্ষেত্রে কি করবেন, আপনি ফাইলে চলে যাবেন, এখান থেকে ফাইলে, ফাইল থেকে দেখবেন ডকুমেন্ট সেট আপ আছে, সেটাই ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এই যে ব্লিড সেট করতে পারবেন, ব্লিড বাড়াই দিতে পারবেন। এই যে আমি ব্লিড দিতে পারতেছি, ঠিক আছে। যদি ব্লিড দেওয়ার প্রয়োজন হয় তাহলে এখানে চলে আসবে, তারপরে ওকেতে ক্লিক করি, দেখেন চারপাশে ব্লিড চলে আসবে। এখানে হচ্ছে ওই যে আপনি তো ইঞ্চিতে করতেছেন, আমি এমনিতে দিছি এটা, আমি দিছি যে এমএম এ। আচ্ছা এখন আমরা টুলস গুলো করি, ফার্স্ট থেকে একবার লাস্ট পর্যন্ত সবগুলো টুলস দেখি। ফার্স্টের টুলটার নাম হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজ কি? কাজ হচ্ছে যে সিলেক্ট করা, মুভ করা, যে কোনো অবজেক্ট সিলেক্ট করা বা মুভ করা। কারণ এই একটা আমার অবজেক্ট আছে, এটারে সিলেক্ট করতে পারবো এবং মুভ করতে পারবো। যে সিলেক্ট করলাম, মুভ করলাম, ঠিক আছে। তারপর হচ্ছে এটা রিসাইজ করতে পারবো, ছোট বড় এভাবে হ্যাঁ রিসাইজ করা যায়, এভাবে ছোট বড় করতে পারবো। আচ্ছা, তারপরে যে টুলটা আছে এটার নাম হচ্ছে অ্যাঙ্কর, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এটা কি করতে পারে, এটা প্রতিটা অ্যাঙ্কর ধরতে পারে, এই যে কর্নারে একটা অ্যাঙ্কর আছে, সেই অ্যাঙ্করটাই ধরতে পারবে। এই অ্যাঙ্করটায় ক্লিক করে এটা দেখেন, এটা আমি চাইলে আঁকা বাঁকা করতে পারতেছি, ঠিক আছে। এই অ্যাঙ্কর দ্বারা আঁকা বাঁকা করতে পারতেছি। এখন এখানে একটা জিনিস খেয়াল করছেন, এই যে একটা বলের মতো দেখা যায়, এইটা আসলে কি, এটা টান দিলে হবে বাঁকা, এটা হচ্ছে কি রাউন্ড করে। হ্যাঁ রাউন্ড করে। আমি একটা নর্মাল একটা নেই, এটা তো একটু বাঁকার টাকা করছি, এটা নিলাম, এই একটা বক্স নিলাম, বক্সের চার কর্নারে দেখেন এরকম রাউন্ড আছে। কি করতে পারেন, সিলেকশন টুল দিয়ে এটারে এভাবে বাঁকা করতে পারবেন, একটা বল পর্যন্ত চলে গেছে, ঠিক আছে। একবার বল পর্যন্ত কিন্তু চলে গেছে। এখন ডিরেক্ট সিলেকশন টুলেও হবে, আপনি সিলেকশন টুলেও হবে। হ্যাঁ, এখন যদি আপনার প্রয়োজন হয় যে একটা বল শুধু আমার একটা কর্নার যদি বাঁকা করতে চাই, তাহলে এই বলটার উপরে বা এই বৃত্তটার উপরে একটা ক্লিক করবেন এবং এটারে এভাবে ড্রাগ করবেন, তাহলে এটা বাঁকা হবে। যদি প্রয়োজন হয় না দুইটা বাঁকা করা লাগবে, তাহলে এই একটা এই যে সার্কেলে ক্লিক করলাম বৃত্তটায়, তারপর হচ্ছে নিচের সার্কেলটায় ক্লিক করে রাখবে, আমি শিফট ধরে নেব কিবোর্ড থেকে, শিফট ধরলাম, দুইটা সিলেক্টেড হয়েছে, এখন টান দিলে দুইটাই বাঁকা হবে, বুঝতে পারছেন? হ্যাঁ দুইটা বাঁকা হবে, যদি দুইটা সিলেক্ট করি। কোনটা? এটা ধরলাম, এটা একটা ক্লিক করবেন, হ্যাঁ করার পর শিফট ধরবেন, তারপর পরের কর্নারে এবার একটা ক্লিক করবেন, তাহলে এই দুইটা সিলেক্ট হয়েছে না। এখন এই যে কোনো এইটা এই কর্নার ধরে টান দিলেও বাঁকা হবে, এই কর্নার ধরে টান দিলেও বাঁকা হবে। হ্যাঁ হ্যাঁ দুইটা সিলেক্ট করা লাগবে শিফট ধরে। আচ্ছা, এরপর আরো কাজ আছে, আমরা একটু ম্যাজিক কন্ট্রোল, ম্যাজিক কন্ট্রোলটা সহজ এটা তো মনে হয় আপনাদের পারার কথা, দেখছেন না ম্যাজিক কন্ট্রোল? দেখাই আমি ম্যাজিক কন্ট্রোলটা একটু দেখাই। হ্যাঁ দেখেন, রেড, একটা রেড। আচ্ছা এখান থেকে যদি আমরা গ্রিন কালারটা ধরতে চাই, হ্যালো, হ্যাঁ ইব্রাহিম যাইতেছে, আমি ইব্রাহিম ফোন দিছিলাম, ও আছে মিরপুরেই আছে, চলে আসবেন চলে আসবেন, ফোন নাম্বার দিয়ে দিতে, কল দিবেন তোমার। ফ্যান কমাই, এটা
জানি আবার মেসেজ দিছিল। এই ফাইল যদি এরকম যদি ক্লায়েন্টে দেয়, ক্লায়েন্ট কোন থাকবে? বলছি যে পিজি দিয়ে দিতে দেই কি? আমি বলছি এইটা দিয়ে দিই দিয়ে। আচ্ছা থাক, এটা চলবে না। বলছিলাম লিস্ট করে। আচ্ছা, এখান থেকে যদি আপনার সিলেক্ট করতে হয়, ধরেন এই গ্রিন কালারটা, তাইলে আমার করতে হবে কি শিফট ধরে ধরে সবগুলো কালার এভাবে সিলেক্ট করা লাগবে। কিন্তু ম্যাজিক ওয়ান টুলে করে কি শুধু একটা কালার ধরে, স্পেসিফিক ভাবে একটা কালার ধরে। তার মধ্যে আমি যদি এখানে গ্রিন কালারটাই ক্লিক করি, যতগুলো আর্টবোর্ডে গ্রিন থাকবে সবগুলো ধরবে। দেখেন এই জায়গায় না, শুধু এইদিকে রাখি, এইদিকে রাখি, এইদিকে রাখি, তারপর হচ্ছে এই কালারটা এই জায়গায় নেই এবং বড় করে রাখি। আচ্ছা, এখন যদি আমি এইটা সিলেক্ট করি ম্যাজিক ওয়ান টুল দিয়ে, দেখেন এখানে যতগুলো গ্রিন ছিল সবগুলো কিন্তু সিলেক্ট হয়েছে। তার মানে কি করে, ম্যাজিক ওয়ান টুল একটা কালার ধরে, যে কোনো একটা স্পেসিফিক ভাবে কালার ধরবে। আচ্ছা, এই হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ। তারপর হচ্ছে লেসো টুল। লেসো টুল পরে যাই, আমরা পেন টুলে চলে যাই। লেসো টুলটা এখন রাখি, লেসো টুল পরে প্রয়োজন হবে, এখন বোঝানোর মতো বুঝবেন না আসলে, এটা এমন একটা অবস্থা টুল বিষয়টা। আচ্ছা, এখান থেকে দেখেন একটা আছে কি, লেসো টুল হচ্ছে পেন টুলের মতো কাছাকাছি কাজ করে। আমরা এইটা না দেখে একটু পেন টুলটা দেখে যাই, এটা পরবর্তীতে রাখবো। পেন টুলের কাজ হচ্ছে যে আপনি কোনো কিছু আর্ট করা, এভাবে ধরে আর্ট করতে পারবেন যে কোনো ভাবে। আঁকা বাঁকা কলম দিয়ে যেভাবে আঁকেন সেভাবে আঁকতে পারবেন। কারণ আপনার অবজেক্টটা যদি আপনার যদি একটা সার্কেল প্রয়োজন হয়, তা সার্কেলটা এভাবে করে ঘুরেও আঁকতে পারেন পেন্সিল দিয়ে, যদিও অ্যাকুরেট সার্কেল হবে না। এভাবে অনেক সময় প্রয়োজন হবে যে কোনো একটা কিছু তৈরি করা আপনার, যেমন হইতে পারে এখানে আপনি ছবিতে দেয়া আছে, ওই ছবির উপরে যে সার্কেলটা আছে সেম বা শেপ আছে, সেম শেপ আপনার তৈরি করা লাগবে, সেক্ষেত্রে আপনার পেন টুলের ব্যবহারটা হয়। আচ্ছা চলেন, পেন টুলের নিচে আছে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আর একটা ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, আসলে এই দুটো কি সেটা দেখি। একটা এখান থেকে একটা আমি নেই, রেক্টেঙ্গেল নিলাম, কি একটা রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল টুল করে রাখি। এই রেক্টেঙ্গেল অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল কি করে, আর ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, আমরা একটু অ্যাড অ্যাঙ্করে চলে যাই। অ্যাড অ্যাঙ্করে যদি এখানে গিয়ে একটা ক্লিক করি, এই কর্নারে এইটা হচ্ছে একটা অ্যাঙ্কর, এই কর্নারে এই অ্যাঙ্কর, এখানে যদি একটা ক্লিক করি এখানে একটা অ্যাঙ্কর অ্যাড হবে। ক্লিক করার সাথে সাথে সেখানে একটা অ্যাঙ্কর অ্যাড হবে। এখন এই অ্যাঙ্করটা দিয়ে আমি কি করতে পারি দেখেন, এটা ছিল যে চার কোণা, আমি এখন ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, নতুন যে অ্যাঙ্করটা আসছে সেটা একটা ক্লিক করে এদিকে টান দিলাম, দেখেন এখানে আর এক কোণা চলে আসছে। এটা কি নতুন অ্যাঙ্করটা যেটা অ্যাড করছি। তারপর যদি আমি আরো একটা অ্যাঙ্কর অ্যাড করি, ধরেন এই মাথায় এখানে একটা অ্যাঙ্কর অ্যাড করলাম, তারপর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, এই অ্যাঙ্করটা একটু সিলেক্ট করলাম, ভিতরের দিকে নিয়ে গেলাম এভাবে। এটা হচ্ছে তারপর অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ। এখন ডিলেট অ্যাঙ্কর পয়েন্টের কাজ কি, এই যে অ্যাঙ্করগুলো অ্যাড করছি সেইগুলা এবং এই যে উপর নিচে যত অ্যাঙ্কর আছে সবগুলো আমরা ডিলেট দিতে পারবো। কিভাবে, একটু রাইট ক্লিক করি ডিলেট অ্যাঙ্করে চলে যাই, এখানে যদি এটার উপরে ক্লিক করি ডিলেট হয়েছে, তারপর উপরে এটা কি হয়েছে, ডিলেট হয়ে গেছে। এটা যদি ডিলেট করি তাইলে কি হবে, এই সোজাসুজি চলে যাবে অবশ্যই। দেখেন কাপড়ের মতো, কাজটা হচ্ছে কাপড়ের মতো। যখন হচ্ছে একটা কাপড় ধরবেন, ধরার পর যদি আমি এই কর্নার ধরে রাখি তাহলে সম্পূর্ণটা কি এভাবে বইটা যাবে। আচ্ছা, যদি আমার এই দুই কর্নার ধরা থাকে তাহলে কি হবে, এই তিন কর্নার ধরছি তাহলে এই কর্নার এভাবে ভাঁজ থাকবে। বুঝতে পারছেন? যেমন ওই যখন আমি অ্যাঙ্করটা ডিলিট করি, ওই ওই অ্যাঙ্কর থাকবে না ওইখানে কোনো, তখন একটা একটা হুকের মতো লাগানো, ওই হুক থেকে কাপড়টা পড়ে গেছে। করার কারণে এরকমের আকৃতি চেঞ্জ হয়ে গেছে, ত্রিভুজ হয়ে গেছে চতুর্ভুজ থেকে। এটা হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে করা যায়। তারপর হচ্ছে কি কার্ভেঞ্চার টুল। কার্ভেঞ্চার টুলের কাজ হচ্ছে কার্ভ করা, বাঁকা করা।
কিভাবে? ধরেন এইটারে আমি একটু বাঁকা করতে চাই, কি করবেন? কার্ভেচার টুল ধরবেন, এভাবে একটা অ্যাঙ্করের মধ্যে নিবেন, নিয়ে এভাবে বাঁকা করবেন, তাহলে ধরে এভাবে টান দিলেই হবে। যদি দেখেন এখান থেকে এই একটা ঢেউ দিলাম, আবার এখান থেকে উপরে উঠিয়ে দিলাম ঢেউটা, এখান থেকে নামাই দিলাম, এটা হচ্ছে এটা হচ্ছে কার্ভেচার টুল দিয়ে করা, কার্ভ করা যায়, বাঁকা করা যায়, যে কোনো কিছু অবজেক্ট ধরে বাঁকা করা যায়। তারপর হচ্ছে টাইপ টুল, এটা দিয়ে লেখা যায়, টাইপিং করা যায়, যে কোনো কিছু টাইপ করতে পারবো। ব্যাস। আচ্ছা, এখন টাইপ টুলের ভিতরে চলে যাই, টাইপ টুলে কি কি আছে? প্রথম হচ্ছে যে ফন্ট ফ্যামিলি আছে, ফন্ট ফ্যামিলির ভিতরে যত ধরনের ইংলিশ বাংলা যত ফন্ট আছে সেই ফন্ট গুলো পাওয়া যায়। তারপরে ফন্ট, যেমন আমরা এখান থেকে একটা ফন্ট ইউজ করি, রোবোটো ফন্ট ইউজ করি, রোবোটো। এই যে রোবোটো লিখে সার্চ দিছি, রোবোটো থিম ইটালিক, রোবোটো লাইট, তারপর রোবোটো লাইট ইটালিক, তারপর হচ্ছে রোবোটো, আমরা এই রোবোটো ফন্ট নিতে পারি। অথবা টাইমস নিউ রোমান, টিআই টাইমস নিউ রোমান, এই যে টাইমস নিউ রোমান ফন্ট আছে সেটা ক্লিক করে টাইমস নিউ রোমান ফন্টও নিতে পারি চাইলে। হচ্ছে ওকে, প্লিজ সেট উইদাউট দ্য রেড লাইট টিআই ফরম্যাট। আচ্ছা, এভাবে হচ্ছে কি আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন। তার নিচে যেটা আছে রেগুলার, রেগুলার লেখাটার ভিতরে হচ্ছে রেগুলার মানে নর্মাল যেটা চলতে থাকে ফন্টের, পুরুত্ব থাকে না, বাঁকা থাকে না, বা আন্ডারলাইন থাকে না। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে নিচে দিয়ে দেখবেন ইটালিক পাওয়া যায়, বোল্ড পাওয়া যায়, বোল্ড ইটালিক। এক একটা ফন্ট, সব ফন্টে কিন্তু ইটালিক বোল্ড এগুলো পাবেন না, কিছু কিছু ফন্টে শুধু রেগুলার থাকে, অনেক ফন্টে শুধু বোল্ড থাকবে। হ্যাঁ, অনেক ফন্টে শুধু ইটালিক থাকে। স্পেসিফিক স্পেসিফিক ভাবে কোনো ফন্টে এভাবে ইটালিক বোল্ড বা বোল্ড ইটালিক এগুলো থাকতে পারে, অনেক সময় ন্যারো থাকে, অনেক সময় থিন থাকে। এটা হচ্ছে যে ফন্ট অনুযায়ী থাকে। ওকে, এর নিচে দেখেন ফন্ট সাইজ আছে, এটা হচ্ছে ফন্ট সাইজ 12 দেয়া আছে। এটা চাইলে আমরা সামনের দিকে বাড়াইও নিতে পারি, কিন্তু আমরা এভাবে না বাড়াই, সবসময় দেখি এভাবে বাড়াই। কিন্তু এভাবে না বাড়াই কি করবেন? এখান থেকে সাইজ করবেন সবসময়, এখান থেকে অটোমেটিক পারবে, এটা একটা সাইজে আছে। ধরেন আপনি 10টা ফন্ট লিখলেন, 10টার সাইজ সেম থাকবে না, যদি আপনি এভাবে ছোট বড় করি তাহলে 10টার সাইজ এক করে থাকে, 10 রকমের হয়, 19-20 থাকে। এই দেখেন ফন্টে 51 পরে 51.34 আছে, তার মানে এক এক ধাপ ফন্টের পর ওই যে 51 নাম্বার দেওয়ার পরও আরো কিছু খুচরা নাম্বার আছে, সেক্ষেত্রে সবগুলো অ্যাকুরেট হয় না, সেজন্য এখান থেকে ফন্টের একটা নির্দিষ্ট সাইজ রাইখা দিবেন। এখন তার মধ্যে কি নির্দিষ্ট সাইজ? একটা বিজনেস কার্ডের ক্ষেত্রে টাইটেলের জন্য আপনার প্রয়োজন হচ্ছে ফন্ট সাইজ 12 বা 10, 10 থেকে 12, এর বেশি প্রয়োজন নাই। তারপর যদি আপনি ইনফরমেশন লেখেন, যেমন ফোন নাম্বার, ইমেইল, এইসব যদি লিখতে চান, তাইলে সর্বনিম্ন 6 আর সর্বোচ্চ আপনি 10 পর্যন্ত যাইতে পারবেন, 10 এর উপরে না। 8 হচ্ছে যে এটা হচ্ছে মিডিয়াম একটা ফন্ট সাইজ, আদর্শ সাইজ হচ্ছে যে আপনার 8। আচ্ছা, এরপর আর তেমন একটা ফন্ট সাইজ প্রয়োজন নেই, এই দুইটা ফন্ট সাইজ। আর ওই যে ডেজিগনেশন যেটা দেন, যদি আপনি 12 দেন না, তাহলে ডেজিগনেশন 10 দিতে পারেন বা 8 দিতে পারেন। ওইটা হচ্ছে যে ডেজিগনেশনের কতটা বড়, ছোট হইলে হ্যাঁ, যদি দেখেন ডেজিগনেশন ছোট, দুইলে দুইটা ওয়ার্ডে আছে, তাহলে আপনি 10 দিবেন। যদি দেখেন ওটা 4টা ওয়ার্ড আছে, তখন 8 দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে কি আছে দেখি, এটার নাম হচ্ছে লিডিং। লিডিং কি করে? উপর নিচে, এখানে যদি আমার দুইটা লাইন থাকতে, এভাবে অনেকগুলা লাইন আছে, কি করে? আমি তো লিডিং এ ক্লিক করি, দেখেন কি হয়, দুইটা লাইনের মধ্যে একটা ডিসটেন্স চলে আসে। এটা হচ্ছে দুইটা লাইনের মধ্যে একটা ডিসটেন্স চলে আসে, স্পেস বাড়ে। আমি যদি এটারে কমাই তাইলে কি হয়? দুইটা লাইনের ভিতরে যে স্পেসটা আছে সেটা কমে যায়। তারপর এটা হচ্ছে কার্নিং, কার্নিং করে কি চ্যাপ্টা করে পাশে, এটা হচ্ছে পাশের দিকে চ্যাপ্টা করে। আমরা এটা ধরি, তারপর হচ্ছে কার্নিং একটু কমাই, এটা কমানো যাবে না, বাড়ানো যাবে, বাড়তে বেশি না, এটা অপটিক্যাল। আচ্ছা, এটা এখানে কাজ করতেছে না, যেটা কাজ করে। আচ্ছা, তারপরেরটা দেখি, এটা দেখি, এটার নাম হচ্ছে, আচ্ছা এটার নাম হচ্ছে ট্র্যাকিং। ট্র্যাকিং এর কাজ হচ্ছে যে দুইটার অক্ষরের মধ্যে স্পেস, মানে দুইটা ক্যারেক্টারের মধ্যে স্পেস নিয়ে আসবে। এই দেখেন লরেন বা এই যে হ্যালো গাইস আছে, এটার একটু বাড়ায় দেই, বেশি করে 100 দেই, দেখেন
প্রতিটা অক্ষরের মধ্যে মধ্যে স্পেস নিয়ে আসে। আচ্ছা, তারপরে আর কি কাজ আছে? আছে থ্রি ডট। থ্রি ডটে ক্লিক করি, এই সেম জিনিসগুলো আছে, ফন্ট সাইজ, তারপর লিডিং, তারপর টার্নিং, ট্র্যাকিং। এরপর হচ্ছে এটা দ্বারা কি করে ভার্টিক্যাল স্কেল করা যায়, তা হরিজন্টাল স্কেল করা যায়। আমি একটু বাড়াই, দেখেন কি হয়, চ্যাপটা হচ্ছে। আর যদি আমরা হরিজন্টাল বাড়াই দিই তাহলে এদিকে চ্যাপটা হচ্ছে, উপর দিকে না দিয়ে পাশে যায়। বুঝতে পারছেন? এটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরিজন্টাল। একটা ভার্টিক্যাল, আর এখান থেকে হচ্ছে কি তুমি লাইন উপরে নিচে নিতে পারো। কিবোর্ডে আবার ক্লিক করি, হ্যাঁ, এটা দিয়ে আপনি কি করতে পারি, লাইন একটু উপরে বা নিচে নিতে পারবেন। বেস লাইন শিফট, বেস লাইন শিফট করা, একটু বেস লাইন শিফটটা চলিয়ে। আচ্ছা, থ্রি ডট, এটা হচ্ছে যে বেস লাইন শিফট। লাইনটারে আপনি যে ধরেন টেক্সট বক্সের জন্য যে বক্সটা নিছেন, এই যে এই বক্সের ভিতরে লেখাটা, এখানে এই যে ভিতরে যে লেখাটা আছে, সেই লেখাটার এই বক্সের উপর নিচ করার জন্য এটার ব্যবহার করা হয় বেস লাইনটা। বেস লাইনের ইউজ আছে, আপনার হিসেব ভিতরে ইউজ আছে। এই যে বেস লাইন, ওই যে যখন ক্যালেন্ডার ডিজাইন করবেন তখন এই বেস লাইনের ব্যবহারটা হবে। তবে এটা দিয়ে রোটেশন করা যায় এখন, এই যে রোটেট, রোটেট হচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে এই যে ডাবল ডি দেখা যাইতেছে ক্যাপিটাল, মানে অল ক্যাপস লক চালু হয়ে যাবে, সবগুলো ক্যাপিটাল হয়ে যাবে। এই যে টেক্সট গুলো সব ক্যাপিটাল হয়ে যাবে। আমি একটু ক্যাপিটাল করি, এই যে ক্যাপিটাল করে দিই। তারপর একটা ওই সেম স্মল ক্যাপস, মানে সব ক্যাপিটাল থাকবে কিন্তু ফার্স্ট অক্ষরটা একটু বড় সাইজের থাকবে। এই দেখেন, এর লরেমের এলটা শুধু বড় আর বাদ বাকি সব কিন্তু ছোট ছোট অক্ষরে। এই হেলোতে করি, হেলোতে, এই দেখেন, সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট, ওই যে উপরে পাওয়ার নিচে পাওয়ার যে দেয় সেটা। হ্যাঁ, সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, তারপর হচ্ছে আন্ডারলাইন, তারপর স্পিক থ্রু, যেটা ওই যে এমএস ওয়ার্ডে যে যা যা আছে, হুম, ওইগুলার কাজই হচ্ছে এটা। আর হচ্ছে যে স্ন্যাপ গ্রিপ আছে, এটা বেস লাইনের ক্ষেত্রে যে প্রয়োজন হবে, ক্যালেন্ডার ডিজাইনের সময় দেখুন এগুলা। ওটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভাষার ধরন বা লেখার ধরন। ও শার্পটা দেখি, শার্প আছে, নন আছে, ক্রিস্প আছে, স্ট্রং আছে। এটা হচ্ছে টেক্সট, এটাই ইসে ফটোশপে বেশি দরকার। ওটা ক্রিস্প করি, এখানে চেঞ্জ হবে না, ফটোশপে ভালো চেঞ্জ হবে। টেক্সটের ওই যে প্যাটার্ন ইগুলা থাকে না, ওই যে পিকজেল গুলো থাকে না, ওই পিকজেল গুলো ক্রিস্পি করে, শার্প করে বা স্ট্রং করে, এটার কাজ হচ্ছে এটা। এটা ফটোশপে দেখতে পারবেন, এখানে তো পিকজেলের কাজ নাই। ফটোশপে পিকজেল, যেহেতু ফটোশপে এটা ভালো আসে। আচ্ছা, তারপরে দেখি কি আছে। টাইটেল আর কিছু বাকি আছে? টাইটেল আর কিছু তেমন বাকি নাই। তো এইগুলা স্ন্যাপগ্রাফ আছে, এইগুলা এগুলা এই করবেন না আপনি, ইসের সময় দেখে নেবেন এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যারেক্টার প্যানেলের ভিতরে, হুম, এখানে বিস্তারিত। চলেন তারপর একটা চলে আসে। লাইন সেগমেন্ট টুল, তার পাশে আছে লাইন সেগমেন্ট টুল, আর্ক টুল, স্পাইরাল টুল, তারপর হচ্ছে রেক্টেঙ্গুলার গ্রিড টুল, পোলার গ্রিড টুল। আচ্ছা, এটা কি? পোলার গ্রিড টুল হচ্ছে মাকড়সা জালের মতো, আর স্পাইরাল হচ্ছে যে গোল্ডেন রেশিওর নাম শুনছেন? গোল্ডেন রেশিওতে কি থাকে? গোল্ডেন রেক্ট্যাঙ্গেল, গোল্ডেন স্পাইরাল, গোল্ডেন ইলিপস বা গোল্ডেন সার্কেল বলা হয়, গোল্ডেন লাইন বলা হয়। যখন এটা হচ্ছে যে আপনার লোগো ডিজাইনের একটা টুলস এর নাম হচ্ছে গোল্ডেন রেশিও। তো গোল্ডেন রেশিওর ক্ষেত্রে এই আর্ক গুলো প্রয়োজন হয়, স্পাইরাল প্রয়োজন হয়। মানে এখানে দেওয়া রাখছে ফাও, এরকমের কিছু না কিন্তু, এগুলার কাজ আছে। গোল্ডেন রেশিওর কাজ করে। গোল্ডেন রেশিও একটা টুলস, একটা টুলসের নাম গোল্ডেন রেশিও, যেটা দ্বারা আপনার লোগো তৈরি করা হয়। লোগো খাতায় যখন আর্ট করে না, আর্ট করার পর এটা বাস্তবে রূপ দেওয়ার জন্য এই টুলসগুলোর প্রয়োজন আছে, বাস্তবিক রূপে নিয়ে যায়। যদি আপনাদের ওইরকমের সময় থাকে, লোগো ডিজাইনে যদি একদিন দুই দিন ক্লাস থাকে, তাহলে গোল্ডেন রেশিও ক্লিয়ার করে দিবেন। তারপর যাই শেপ টুল, শেপ টুলের ভিতরে ফ্লায়ারের আগ পর্যন্ত গুলো দেখি। ফ্লায়ার হচ্ছে একটা ফালতু টুল। উপর থেকে দেখি রাউন্ডেড রেক্টাঙ্গেল টুল, ইলিপটিক্যাল ইলিপস টুল,
পলিগনাল কি পলিগন টুল, তারপর হচ্ছে স্টার টুল। আর ফ্লায়ার টুল হচ্ছে এই যে একটা ফ্লায়ার মতো একটা আগুনের মতো একটা ই চলে আসবে, এই আগুনের মতো একটা শেপ চলে আসবে, আগুন ছিটতেছে এরকম। তাছাড়া তেমন হচ্ছে ফ্লায়ার টুল। আচ্ছা, এরপর আমরা তো জানি রেক্টেঙ্গেল এইটা, তারপর হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গেল এইটা, কর্নার রাউন্ড থাকে রেক্টেঙ্গেলেরই, এলিপ্টিক্যাল হচ্ছে এইটা, সার্কেল। তারপর পলি হচ্ছে 6টা কর্নার থাকে, যেটা 6টা ইনপুট পয়েন্ট থাকে। তারপরে আছে স্টার টুল, যেটা হচ্ছে 5টা স্টার দ্বারা তৈরি। এখন এই যে স্টারটা আছে, স্টারটা চাইলে এইভাবে আমরা অনেকগুলো স্টারে রূপান্তর করতে পারি। কিভাবে করবেন? ফার্স্ট হচ্ছে স্টার টুলে ক্লিক করে এভাবে ড্রাগ করে স্টারটা আঁকবেন। কিবোর্ডে ধরে রাখছি কিন্তু আমি মাউস দিয়া, ধরা অবস্থায় কিবোর্ডের উপরের যে অ্যারো বাটন আর নিচের অ্যারো বাটন আছে, এটা অ্যারো বাটন থেকে বাড়াইতে পারবে এবং নিচের অ্যারো থেকে কমাই নিতে পারবে। সর্বনিম্ন ত্রিভুজ আর সর্বোচ্চ হচ্ছে বহুভুজ করা যায়, অনেক ভুজ করা যায়, যত ইচ্ছা চাকার মতো করা যায়। চেষ্টা টু। আচ্ছা, এখানে আমরা কি পাইছি দেখেন, স্টার পাইছি, পলিগন পাইছি, রাউন্ডেড রেক্টেঙ্গেল পাইছি, ইলিপস পাইছি, তারপর হচ্ছে এটা স্টার পলিগন সবগুলি পাইছি, কিন্তু ত্রিভুজটা নাই না। ত্রিভুজ কিভাবে তৈরি করতে হয় সেটা দেখি। এখান থেকে ইলিপস দুইটা তুলে তৈরি হয়, একটা হচ্ছে পলিগন টুল আর একটা হচ্ছে যে আপনার স্টার টুল। পলিগন টুলে গিয়া এই পলিগন তৈরির সময় আপনি যদি নিচের দিকে ক্লিক করেন, এই যে ত্রিভুজ তৈরি করা যায় এভাবে, ত্রিভুজ তৈরি। এই যে নিচের অ্যারোতে ত্রিভুজ এভাবে টান দিবেন, তারপর নিচের অ্যারোতে একটু ট্রাই করেন। পলিগন টুলে বা স্টার টুলে দুইটা দিয়েই হবে। নিচের অ্যারোতে যান, যখন ত্রিভুজ আকার আসবে তখন শিফট ধরবেন, ধরলেই দেখবেন এটা ত্রিভুজ আকৃতি রয়েছে, একবারে সোজা মিডল পয়েন্টে থাকবে, অ্যাকুরেট ডিসটেন্সে। আচ্ছা, তারপরে আছে কি, পারতেছেন না? আচ্ছা, আমার সাথে করেন, দেখেন। প্রথম হচ্ছে আমি এই যে পলিগন টুলটা নিলাম, আচ্ছা, এখানটায় নেই, পলিগন টুলটা নিলাম, এইরকমের থাকে আপনার পলিগনটা, তাই না? তখন কি করবেন, মাউসে কিন্তু আমার ধরা আছে, এখানে মাউস আমি বাম বাটনটা ছাড়ি নাই। এই অবস্থায় আমি এটারে বাড়াবো কমাবো, ওই যে কিবোর্ডের আপ এন্ড ডাউন অ্যারো বাটন, যে আপ এন্ড ডাউন, সেটা দিয়ে কমাই দেখেন ত্রিভুজ পর্যন্ত চলে যায়, আর বাড়াই দিলে একবার ফুটবল আকৃতি চলে যায়। আচ্ছা, এই হচ্ছে ত্রিভুজ তৈরি করা যায়। তারপরে আছে কি, পেইন্ট ব্রাশ টুল। পেইন্ট ব্রাশ টুলটা আসলে কি সেটা একটু দেখি। ফার্স্ট হচ্ছে আমার এখানে সিম্বল নিতে হবে, সিম্বল সিম্বল সিম্বল, এই যে সিম্বল, এই যে সিম্বলটা ধরলাম পেইন্ট ব্রাশ থেকে। আচ্ছা, এই সিম্বলটা তো এই যে ব্রাশেস সোয়াচ, চলেন এখান থেকে পলিগন টুল যেটা আছে, এই যে ত্রিভুজ আছে না, এটা আমি কয়েকটা ত্রিভুজে পরিণত করি, অনেকগুলা ত্রিভুজ তৈরি করলাম, তৈরি করে পেন ব্রাশে চলে যাই, ব্রাশ বেসিকে রাইখা দিই, তারপর হচ্ছে আর্ট ব্রাশ দেই, ওকে, ওকে। এখন আমি পেন ব্রাশ টুলটা নেই, এটা সিলেক্ট করি, এই দেখেন পেন ব্রাশে এখন আগে একটা লাইনের মতো আসতো না, এখন দেখেন এই যে পেন ব্রাশ থেকে আমি ত্রিভুজ তৈরি করতে যাচ্ছি। এটা হয় কি, আমি যে কোনো আকৃতির একটা শেপ যদি ব্রাশে নিয়ে রাখি, সেই আকৃতির অনুযায়ী আপনি এভাবে পেন করতে পারবেন, লাইক সেখানে সেখানে অ্যাড করতে পারেন, ছোট করতে পারেন, বড় করতে পারেন। এটা অ্যাড করছি কিভাবে দেখেন। আচ্ছা, অ্যাড করাটা দেখি। প্রথমে হচ্ছে কি, আঁকতে হবে এটা, একটু আমরা এই সাইডে নিলাম এবং হচ্ছে কালারটা চেঞ্জ করে দিই, স্টোকটা নাম করে দিই, কালারটা দিয়ে দিই। এভাবে সিলেক্ট করে কয়েকটা বল নেই, অনেকগুলো বল নিলাম। বল নেওয়ার পর হচ্ছে বলগুলো সব সিলেক্ট করলাম, করার পর হচ্ছে এখানে এই যে ব্রাশ অপশন আছে, এইভাবে এই দেখেন এই অপশনটা হচ্ছে ব্রাশ অপশন, ব্রাশে ক্লিক করলাম, একটু উপরের দিকে বেসিকে রাখলাম, বেসিকে নিয়ে এটা ড্রাগ করে রেখে দিলাম। তারপর হচ্ছে আর্ট ব্রাশে ক্লিক করব, ওকে, তারপর আবার ওকে। এখন যদি আমি পেন দিয়ে এভাবে টান দিয়ে যাই, দেখবেন এই সার্কেলই আসে, বড় টান দিলে বড় সার্কেল আসে, এই বড় লম্বা আসবে এখন, এই যে ওরকমের আসবে, যে কোনো দরকার সেরকমের আসবে।
ইচ্ছা খুশি। হুম হুম। ওটা থাকবে যতক্ষণ আছেন আপনি এখানে ততক্ষণ থাকবে। না কাটবে না, এটা অ্যাডই থাকবে। আচ্ছা তারপরে এখানে আছে যে শেপ টুল, শেপার টুলের কাজ কি? এটা দিয়ে শেপ তৈরি করা যায়। ধরেন আমার প্রয়োজন একটা পলিগন, কি করব, এভাবে পলিগনটা ছিল, এই 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 পলিগন তৈরি হয়ে গেছে, দেখছেন? আমার ত্রিভুজ দরকার, এই ত্রিভুজ তৈরি হয়ে গেছে। এবং কি সেম অ্যাঙ্গেলে, অ্যাঙ্গেলে আছে। আমার যদি সমান্তরাল দরকার হয়, এই দেখেন আমি কিন্তু সমান্তরাল তৈরি করে দিতেছি, বুঝছেন? আমি যেভাবে চাইতেছি। আমার যদি এটা রেক্টেঙ্গেল তৈরি করা লাগে, আমি এভাবে ও বুঝতে পারলেই তৈরি করে দিবে। এটা হচ্ছে শেপার টুল। তারপর হচ্ছে পেন্সিল টুল, পেন্সিল দিয়ে টুল দিয়ে এভাবে দাগাদাগি করা যায়। এবং দাগটা হবে কি স্ট্রেইট, দেখেন দাগটা কিন্তু স্ট্রেইট। আমি যত এভাবে আঁকা বাঁকা করি, দাগের পজিশন কিন্তু স্ট্রেইট থাকে। আচ্ছা এরপরে কি আছে? এরপরে যে টুলটা আছে খুবই ভয়ঙ্কর, খুব সুন্দর একটা টুল, এটার নাম হচ্ছে স্মুথ টুল। যদি কোথাও কাজ করছেন আপনার কাজটা একটু আঁকাবাঁকা হয়ে গেছে, ধরেন আমি একটু পেন টুল দিয়ে করি। আচ্ছা এখানে করলাম। আচ্ছা করার পর এইটা মোটামুটি রাউন্ডে আছে, এইটাও রাউন্ডে আছে, কিন্তু এইটা কর্নারের মতো হয়ে গেছে না? এখন এইটার স্মুথ করতে হবে কিভাবে? এটা সিলেক্ট করবেন, করার পর স্মুথ টুলে ক্লিক করব, এই অ্যাঙ্কুরটা একটা ক্লিক করে দেব, দেখেন। একটু টান দিলেও হয়, বা এটা ক্লিক করলেও হয়, এই যে অল বাটন ধরে এভাবে কমাই টরাই দিতে পারেন, বাঁকা করতে পারেন, রাউন্ড হবে এই জিনিসটা। কর্নার থাকবে না, রাউন্ড করা যায়। এটা হচ্ছে স্মুথ টুল। আচ্ছা তারপরে কি আছে? পাথ ইরেজার টুল আছে, এটা পাথ ডিলিট করা যায়। জয়েন টুল আছে। আচ্ছা এগুলো লাগবে না এখন। এখান থেকে এই গুরুত্বপূর্ণ টুল কয়টা দেখি। তিনটা টুল, একটা হচ্ছে ইরেজার টুল, একটা সিজার টুল, একটা নাইফ টুল। আচ্ছা ইরেজার টুলের কাজ কি সেটা আগে দেখি। সেটা মোছার জন্য কি মোছে? রেক্টেঙ্গেল মোছা যায়। এই যে রেক্টেঙ্গেলটা আছে এটার মুছতে পারবো। আমি একটু ইরেজার টুল নেই, দেখেন যে কোনো জায়গা থেকে আর কি মুছে দিতে পারতেছি। আমার এই যে টুলের এটা বড় অনেক, এটা একটু ছোট করে নিই। এই ছোট করলাম, এখান থেকে রিমুভ করলাম, এখান থেকে রিমুভ, এখান থেকে রিমুভ, এভাবে রিমুভ করা যায়। জি। হুম। স্টোক কালার কিরকম আর কি? এখানে তো কালার একবার সোজা, একটা স্টোক কালার একটা ফিল কালার। ধরেন এই হচ্ছে আমার স্টোক ফিল কালার, এটা যদি আমি সোয়াইপ করে দিই এটা হচ্ছে স্টোক কালার, এই যে ফিল কালারটা আমার স্টোক হয়ে গেছে। আবার সোয়াইপ করে দিই এটা হচ্ছে ফিল কালার চলে যাবে, সিলেক্ট করে নিই, এই দেখুন এটা ফিল কালার চলে যাবে। অথবা এখান থেকে আছে ফিল চেঞ্জ করা যায়, স্টোক ফিল চেঞ্জ করা যায়, আর স্টোকও চেঞ্জ করা যায়। স্টোক কালার দিলাম, তারপরে এখান থেকে স্টোকের পুরুত্বটাও বাড়ানো যায়, কতটা মোটা থাকবে, একবার জিরো উপরে থাকে। এই উপরেও আছে ফিল কালার, স্টোক কালার, কয়েক জায়গা থেকে নেওয়া যায়। এখন হচ্ছে আপনি এই ফিল কালার আছে, আপনি চান এই কালারটাই আমার স্টোকে থাকুক, তাইলে এখান থেকে সোয়াইপ করে দিবেন, এটার বলে সোয়াইপ। সোয়াইপে ক্লিক করলে এটার আপনার স্টোকে ফিলেগুনে স্টোকে চলে যাবে, ফিলেগুনে স্টোকে চলে গেছে। আচ্ছা ওই যে ইরেজার টুলে ছিলাম, ইরেজার টুলের কাজ তো বুঝতে পারছেন, যে কোনো জায়গা থেকে এভাবে ইরেজ করা যায়। আচ্ছা তারপরে যে টুলটা আছে এটার নাম হচ্ছে সিজার টুল। সিজার টুল কিভাবে কাজ করে? প্রথমে সিলেক্ট করতে হয়, তারপর সিজার টুল ক্লিক করি। এটা হচ্ছে কি কাটাকাটির কাজ করে। দেখেন আমি এই কর্নারে একটা ক্লিক করি, এই কর্নারে একটা ক্লিক করি, সিলেকশন টুলে ক্লিক করি, বাইরে ক্লিক করি। এখন আচ্ছা এটা কাটে নেয় না, এবার কাটি দাঁড়ায়। আমার এই একটা ক্লিক করলাম, এই একটা ক্লিক করলাম, পুরোপুরি আসে না। আচ্ছা আলো নেই, এখানে একটা ক্লিক, এই মাথায় একটা ক্লিক, স্টোক কালার থাকার কারণে মনে হয় এরকম করে। আচ্ছা এটা ইরেজার টুলের কাজ হচ্ছে যে আপনার কাটাকাটি করা, কিন্তু এটা হচ্ছে কি একটা অ্যাঙ্কুর কাটে, অ্যাঙ্কুর ধরে ধরে কাজ। ধরেন একটা ইলিশ নেই, ইলিশটা ভালোভাবে কাটতে পারে। ইলিশটা নিলাম, এই সিজার টুলটা নিলাম, এখানে একটা ক্লিক করলাম, উপরে একটা ক্লিক করলাম, দুই ভাগ হয়ে গেছে কিন্তু। আবার এখানে একটা ক্লিক করি,
এই মাথায় একটা ক্লিক করে কিন্তু ভাগ ভাগ হয়ে গেছে, এই যে ২ ভাগ ৩ ভাগ করে ফেলাইছে। অথবা এভাবে যখন আসে তখন ক্লিক করে যদি আমি সিজার টুল থেকে উপর থেকে একটা ক্লিক করি, নিচ থেকে একটা ক্লিক করি, নিচে অলরেডি ক্লিক করা আছে, এই যে ২টা ভাগ হয়ে গেছে। এই ২টা ভাগের চাইলে এই ভাগটারে আমি চাঁদে রূপান্তর করতে পারি। কিভাবে এটারে ধরবেন, মানে এই সাইডটা ধরলাম, এই সাইডটা যাবেন, 3D-তে যাব, রিভলভে যাব। রিভলভ হচ্ছে ক্রিয়েট করে। আচ্ছা, এখন আমার র্যাম খালি নেই, অ্যাভেলেবেল নেই, এই জন্য এটা কাজ করবে না। তো মোটামুটি আসছে, অন্য লেভেলে চলবে না তার। অ্যাভেলেবেল। আচ্ছা, আমার র্যাম খালি নেই। তরমুজের ডিজাইন এই যে অর্ধেক কাটলেই হয়, এখান থেকে অর্ধেক, এখান থেকে অর্ধেক কাটলে এটা তরমুজ। আচ্ছা, আচ্ছা, এই যে তরমুজটা আঁকছি, তরমুজ যদি বাঁকা থাকে তাহলে এই কার্বন টুল দিয়ে বাঁকাও করতে পারেন, যদি বাঁকা থাকে। এই যে এখান থেকে এটা তো এন্ড করি না। আচ্ছা, এখান থেকে বাঁকাও করে দিতে পারেন, অথবা এই যে তরমুজের ২টা কালার এভাবে নিলাম, ছোট করলাম, তরমুজের মাঝেরটা থাকে রেড কালার, এভাবে রেড কালার করে দিবেন। আর এই পাশে যেটা থাকে একটু গ্রিন কালার, একটু গ্রিন স্টোক দিই নাই, ২টা আলাদা আলাদা স্টোক দিয়ে দিবেন। এখানে যদি ওই যে তরমুজের যে ইগুলা থাকে, মিচিগুলা থাকে, এইভাবে তৈরি করবেন। কালারটা যেটা থাকে সেটা দিবেন, ব্ল্যাক কালার হলে ব্ল্যাক। তারপর হচ্ছে এবার বসাই দিয়ে দিবেন। আচ্ছা, তরমুজ তৈরি। আচ্ছা, চলেন নিচে টুলের দিকে যাই, লিপসের পর পেইন্ট ব্রাশ টুল। পেইন্ট ব্রাশ টুল হচ্ছে যে সিম্বল ব্রাশ করে, এখান থেকে একটা সিম্বলে চলে যাই, থ্রি সিম্বল, এই সিম্বলটা ধরি। ও, এটা কোনটায় চলে গেছে, পেইন্ট ব্রাশ তো দেখছি না। সিজার টুল, এরপর বাকি আছে নাইফ টুল। নাইফ টুলে চলে যাই, নাইফ টুলের কাছে আসলে কি, একটা ইলিপস আঁকলাম। এই ইলিপসটারে কি করবেন, নাইফ টুলে ক্লিক করে
এভাবে কাটতে পারবেন, একটা কোপ দিয়ে কাটা যায়, এইভাবে এই যে কোপ দিয়ে কাটা যায়। কাটছি, বাইরে ক্লিক করি, এখন এগুলো আলাদা আলাদা থাকে। নাইফ টুলের কাজ হচ্ছে এতটুকুই। আচ্ছা, নাইফ টুল হইলে তারপর নিচে দিকে যায় রোটেশন টুল, রিফ্লেক্ট টুল। রোটেশন টুলটা একটু দেখি। আচ্ছা, রোটেশন টুলে চলে যায়, আসেন রোটেশন টুল দিয়ে আজকে একটা কাজ করি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেন, একটু ল্যাপটপের একটা স্ক্রিনশট দেন। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দেখতেছি। আপনি ড্যাশবোর্ডে ক্লিক করেন, ড্যাশবোর্ডে। ওই যে নিচে দেখেন মাইল স্টোন লেখা আছে, মাইল স্টোন নিচে নিচে, ওই যে এখানে আর ক্লিক করা লাগবে না। ওই যে রিলিজ লেখা কি ওই জায়গায় গোলাপি কালারের উপরে? জি জি, ওই যে এখানে কি রিকোয়েস্ট টু রিলিজ লেখা, উপরে কি মাইল স্টোন লেখা না? হ্যাঁ, ক্লিক করেন, ক্লিক করেন, কনফার্মে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, এখানে কি আছে, ভিউ। আচ্ছা, ক্লিক করেন, কি লেখা কি? শো নিউ মেসেজ। আচ্ছা, ওটা ক্লিক করেন তো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি ইসে চলে যান, এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করেন তো। ড্যাশবোর্ড ক্লিক করছেন, এখানে দেখেন ফাইল আছে, ওই যে ড্যাশবোর্ড লাল ডান দিকে টাস্ক লিস্ট মাই প্রজেক্ট, পরে দেখেন ক্লিক করেন। এখানে কি আছে, পেন্ডিং এ কি আছে, ক্লিয়ার বুঝা যায়? আচ্ছা, ওনার মেসেজে চলে যান, ওই লোকের মেসেজের ওই জায়গায় মেসেজে চলে যান তো, ওনার মেসেজ বক্সে উপরের দিকে যান, ওই যে যখন অর্ডার ক্রিয়েট করছিলেন উপরে, অর্ডার ক্রিয়েট করার সময় ওই মেসেজগুলো দিন। হ্যাঁ, ওই নিচের দিকে যান তো, একটু নিচে নিচে, ওখানে লেখা একটু নিচে একটা বাটনের মতো আসছিল, আরো নিচে যান। হ্যাঁ, এই যে কি লেখা, গো টু ওয়ার্ক স্পেস। হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন, ক্লিক করেন। হ্যাঁ, এখানে ফাইলে চলে যান, ফাইলে গেলে দেখেন ফাইল আপলোড অপশন পাবেন। এখন তো ফাইল আপলোড দেওয়া যায় কিনা, কিভাবে ফাইল আপলোড দেওয়া যায়? করেন করেন। কারণ তো তাহলে তো ফাইল আপলোড হওয়ার কথা। এখানে কি অপশনটাই চালু হয় না। এখান থেকে ক্লিক করলে ফাইল আপলোড করা যায়, ডাবল ক্লিক করলে দেখেন তো login করে। তো মেসেজ দিছে কি, ওটা দেখেন তো, লাস্ট কি মেসেজ দিছে? কপি করে দেন তো।
আপনি ওই টুলস গুলা দেখেন তো আটকান কি দেন ফার্স্ট থেকে এই পর্যন্ত। আপনি ওটা ফাইল দিয়ে দেন, লাল দাগ সারা ফাইল দিয়ে দেন, ও লাল দাগ সারা ফাইল চাইতেছে। ওই ওরে দেন, এমনিতে নর্মাল দেন, নর্মালটা লাল দাগ সারা নর্মাল ফাইলটা দেন। আপনি ওরে দেন, দেওয়ার পর দেখেন কি মেসেজ দেয়, তারপরে আপনি আমি জানি যে হ্যাঁ জেপিজি, ওইখান থেকে জেপিজি দেন, ভালো রেজুলেশনেই দিয়ে। হ্যাঁ এখান থেকে এক্সপোর্ট করে দেবেন, ঠিক আছে দিয়ে ওর জানান, তারপর আমার মেসেজ দিয়ে, কি মেসেজ দিয়ে দেখি। প্রথমে 12 থাকে উপরে, সেক্ষেত্রে আমি 12 দিলাম। তারপর হচ্ছে 12 এর পর থাকে 1 2 3 এরকম না। তাইলে আমার প্রতিটা এভাবে সার্কেলের মতো নিতে হবে, তাইলে আমি যদি এভাবে কপি করে করে এভাবে নিই, তাইলে আমার অনেক সময় ব্যয়, এলোমেলো হয়, সোজা হয় না, তাই না? সেক্ষেত্রে সেক্ষেত্রে করা যায় কি, এটা রোটেশন টুলের ব্যবহার করা যায়। কি করবেন, ফার্স্টে এই 12 যে টেক্সটটা আছে এটা সিলেক্ট করবেন। আচ্ছা আপনার সাথে সাথে করতেছেন না? আচ্ছা সিলেক্ট করেন, তারপর কিবোর্ড এখান থেকে রোটেশন টুলে ক্লিক করে
আচ্ছা দেখেন এভাবে সিলেক্ট করছেন, তারপর হচ্ছে রোটেশন টুলে একটা ক্লিক করবেন, অল্ট বাটন ধরবেন কিবোর্ড থেকে, অল্ট অল্ট বাটন ধরে নিচের দিকে এখানে সার্কেল আমি এতটা বড় করতে চাই, তাহলে এই সোজাসুজি নিচের দিকে যাব, গিয়ে মাউসের বাম বাটনে একটা ক্লিক করব, তাইলে দেখবেন এরকমের চলে আসে 13, এরকমের একটা বক্স চলে আসবে, নাকি অন্য কিছু লেখা আছে আপনাদেরটা হয়তো, তাহলে আপনি কি করবেন 30 দিয়ে কপিতে ক্লিক করবেন, কপিতে ক্লিক করেন, বললাম দুইটা হয়েছে না, এরপর কন্ট্রোল ডি দিতে থাকেন, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, এভাবে যতবার দিবেন ততবার বাড়তে থাকবে। ব্যাপারটা হয় না, এই কোথায় সমস্যা আছে। সিলেকশন দিলাম, এখন মাঝামাঝি বার নিচে অল বাটন ধরেন, ক্লিক করেন, আর এখান থেকে স্ক্যান কপিতে ক্লিক করেন, কন্ট্রোল ডি ক্লিক করেন, ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার। সিলেকশন অল বাটন ধরে ক্লিক করেন, আর যেখানে 30 লাগে, হ্যাঁ 30, এখন কপি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি ধরে দিবেন, বারবার কিছু বোঝা যায় না, আপনি একটা আর্টবোর্ড নিয়ে নেন, এতে কিছু দেখা যায় না। আচ্ছা এখন কি করবেন, এই জায়গায় সংখ্যাগুলো চেঞ্জ করে দেবেন, সংখ্যা এখানে 12 আছে, এটার হচ্ছে 1, এখানে দিবেন 2, এখানে হচ্ছে 3, 4, 5, 6, 6, 6, 7, 8, 9, 10, আচ্ছা এই 11 পর্যন্ত লিখলাম, এখন কি করবেন এটারে ঘুরিয়ে দিবেন, তো দেখি এভাবে রাইট ক্লিক রিফ্লেক্ট করে দেখি, ট্রান্সফর্ম রিফ্লেক্ট ভার্টিক্যালি, এভাবে ভালো হয় না, তাহলে কি করা যায়, ঘুরাইতে হবে এটারে, ঘুরাবেন কিভাবে, ওই আগে যে নিয়মে ঘুরিয়েছিলেন, যে নিয়মে করছিলেন ওই নিয়মে ঘুরাই দিবেন, এই যে রোটেশন টুল ধরবেন, অল বাটন দিয়ে অলরেডি এখানে আছে, মাঝ বরাবর ক্লিক করে ঘুরাই, এভাবে ঘুরিয়ে দেন প্রতিটা, সিলেকশন টুল 4, অল বাটন দিয়ে সেটাই দেখুন থাকে, তারপর আবার সিলেকশন টুল, এটা শুধু এই যে ই দিয়া রোটেশন টুল দিয়ে ঘুরে ঘুরে বসে যায়। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ওয়াটারমার্ক সহ দিছেন, ইটা দিছেন আপনি টিআইএফ ফাইলটা দিছেন, ঠিক আছে।
তো দেওয়ার পর দেখি ও কি করে। আর কিছু করা লাগবে না এখন, তারপর জানা ও তো বলতেছে পেমেন্ট রিলিজ দিছে। কি কি? হ্যালো? হ্যাঁ, কি বলে? এইভাবে রোটেশন টুল দিয়ে বারবার ঘুরে দেন সবগুলো। রোটেশন টুল ধরবেন, তারপর হচ্ছে সিক ধরলাম, এখান থেকে এইভাবে ঘুরে দেবেন। মনিটরটা বন্ধ করে দিয়েছি। এভাবে ঠিক করে দেন সবগুলো, ঘুরে ঘুরে যেমন একটু উল্টা করছিলেন তেমন সবগুলো একটা একটা ধরেন। আচ্ছা, এই 7 ধরি, 7 এ ক্লিক করি, রোটেশন টুলে ক্লিক করি, 7 টা এভাবে ঘুরে দিই, যতটুকু ঘুরানোর প্রয়োজন। তারপর আবার 8 ধরি, রোটেশন টুল, 8 টারও ঘুরে দিই। তারপর হচ্ছে 9 ধরবেন, এবার ঘুরাতে পারতেছেন? 10 ধরবেন, রোটেশন টুল দিয়ে এভাবে ঘুরে দিই। তারপর হচ্ছে 11, রোটেশন টুল, এভাবে ঘুরে ঘুরে সার্কেলটা করে দিই। কোনটা এটা? এইভাবে একটা সার্কেল এঁকে নিব, এই যে সার্কেলটা পিছনে পাঠাই দিই এবং এবার শুধু সার্কেলেই রাখি। দাঁড়ান, এটা প্রথমে এটাকে গ্রুপ করে নেবেন, এরপর হচ্ছে একটা সার্কেল তৈরি করব, এর মাঝ বরাবর চলবে, মাঝ বরাবর একটা সার্কেল তৈরি করব।
করার পর সার্কেলের কালারটা একটু চেঞ্জ করে দিই সাদা, এবং সার্কেলটা সাদা না করে এই কালারটা করলাম, সার্কেলটা নিচে পাঠিয়ে দিই একবার নিচে। এখানে এগুলো অ্যারেঞ্জ থেকে ব্রিং এসে ব্যাক ক্লিক করি, একবার নিচে চলে গেছে। তারপর এই দুইটার মধ্যে অ্যালাইন করবেন, সেন্টার অ্যালাইন, সেন্টার অ্যালাইন করলাম। এরপর সার্কেল ছোট করার প্রয়োজন হলে একটু ছোট করে দেবেন, যতটুকু ছোট করার প্রয়োজন আছে এতটুকু ছোট করে দেবেন। এরপর এর বর্ডার প্রয়োজন হলে ব্ল্যাক কালার বর্ডারও দিতে পারবেন। কোনটা? এই সার্কেলটা? আচ্ছা, এভাবে একটা ইলিশ তৈরি করেন তো। এই যে একটা ইলিশ তৈরি করেন, বুঝছেন? রাইট ক্লিক করেন, অ্যারেঞ্জে চলে যান, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক আছে না, ক্লিক করেন, ব্যাকে চলে যাবে। যার পর হচ্ছে এটা ধরবেন এবং এই টেক্সট ধরবেন, টেক্সট গ্রুপ করে দিয়েছেন না, এই যে এই যে ঘড়ির এইগুলা নাম্বারগুলা গ্রুপ করা থাকলে তাহলে এই দুইটার সাথে এভাবে অ্যালাইন করে দেবেন। বসবে, অ্যালাইন করলে টেক্সটের কালারটা পরবর্তীতে চেঞ্জ করে হোয়াইট করতে হবে। তারপর চাইলে গোল্ডও করতে পারবেন। করার পর হচ্ছে মাঝখান থেকে কাটা দেবেন, অ্যাড করবেন। কিভাবে? আরেকটা ছোট সার্কেল নেবেন, যেটার কালারটা হোয়াইট আছে, যেহেতু হোয়াইটই থাকুক, সেটার এই মাঝে সেন্টারে অ্যালাইন করে বসিয়ে দিয়ে, এই সেন্টারে অ্যালাইন করে বসিয়ে দিছি। তারপর হচ্ছে একটা কাটা তৈরি করি, এভাবে ধরে একটা কাটা তৈরি করলাম। ধরেন এটা হচ্ছে মিনিট বা যে কোনো একটা কাটা। হ্যাঁ, পেন টুল দিয়ে গেছি, এই যে পেন টুল দিয়ে করে নেন। একটা করলাম যে আপনার ওটা হচ্ছে ছিল, এই একটা হচ্ছে ঘন্টার, এটা হচ্ছে যে ধরেন সেকেন্ডের, অথবা এটা মিনিটের ধরলে সেকেন্ডের জন্য এটা তৈরি করতে হবে। এভাবে পেন টুলে ক্লিক করে এভাবে টান দিবেন। এই হচ্ছে যে আপনার সেকেন্ডের, সেকেন্ডের এই তিনটা কাটা হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, আমার লগে লগে করেন তাহলে। এই যে প্রথম হচ্ছে পেন টুলে সিলেক্ট করছি, এখানে একটা ক্লিক করলাম, তারপর নিচে দিয়ে এভাবে টানলেন, বুঝছেন? এর উপরে আসে না, ক্লিক করার পর পেন্টুলে একটা ক্লিক করার পরে যখন পেন্টুলে একটা ক্লিক করেন তাহলে এইরকম নিচের দিকে নিলে এগুলো লাইন লাইন আসে না, লাইনগুলো আসে না? ওইটা অ্যাড করবো, পেন্টুলে রাইট ক্লিক করে। এবার মাথায়